গুড মর্নিং এভরিওয়ান। তো রাত্রি ব্লগটা আর এন্ড করা একদমই হয় না। যাই হোক, আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ আমাদের বেরোনোর কিছু প্ল্যান আছে। এখানে টুকটাক যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গায় একটু বেরোনোর প্ল্যান আছে। তো এখানে ফুল রেডি হয়ে গেছি। এখানে অলমোস্ট সবাই রেডি হয়ে গেছিলো। আছে, ওয়ার মেমোরিয়াল আছে, একটু ম্যালটাও ঘুরবো। এখানে ম্যালটাও সেরকম খুব একটা জমজমাট না, যতটা আমাদের মানে অন্যান্য জায়গায় যেমন দার্জিলিংয়ে, গ্যাংটকে যেরকম ম্যাল, সেরকম এখানে খুব একটা জমজমাট না, সিম্পল একদম, কিন্তু বেশ ভালোই। দেখি এখানে কোথাও কোথাও ঘোরা, যেরকম হোটেলে বসে তো বোর হওয়ার থেকে একটু কাছে পিঠে ঘোরা বেটার। তো এখানে আমরা এখন সবাই ঘুরতে যাচ্ছি। প্রচুর রোদ, বাপরে বাপ, মানে এত, মানে এইখানে এসে যে এতটা গরম লাগতে পারে আমার ভাবনা চিন্তার বাইরে। আর যেরকম পলিউশন সেরকমই গরম এখানে। যাই হোক, দেখি এখন কোথায় যাই, ফার্স্টে গিয়ে এখন দেখাবো কোথায় কোথায়। তো বেরোনোর আগে আমি একটু জাস্ট কিছু ক্লিপ নিয়ে এলাম, ভালো লাগছিলো আজকে আমার নিজেই অনেকদিন পর একটু সাজলাম। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি। এত রোদ, বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। এটা হচ্ছে ম্যালটা। পৌঁছে গেছি লে ওয়ার মেমোরিয়ালে। তো এবার এখানে পার্কিংটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে এখন ঝটপট করে। এখানে পুরো লাদাখের কালচার, আই থিঙ্ক ইস্ট লাদাখ, ওয়েস্ট লাদাখ অ্যান্ড ওয়ারিয়ার্সের পুরো কালচারের ড্রেসগুলো রয়েছে। এখানে কিছু ফ্লোরা অ্যান্ড ফনা, বুদ্ধিস্ট ওয়ে অফ লাইফ ওটা। এখানে কিছু অস্ত্র আছে সব, এখানে হাতিয়ার। এটা ড্যামেজ হয়ে গেছে, অনেকটা ক্ষয় হয়ে গেছে। ও মা, এগুলো কীভাবে করেছে? এখানেও বন্দুক আছে, বাপরে, স্নাইপার এগুলো সব, তাই না? এসব স্নাইপার। গ্যালারিজ আছে, ওয়ার মানে একটা এখানে। ফাইনাল চার্জ, ওয়াও, হোয়াট আ নাইস। এটা কি আছে? এটা পাকিস্তানি গান মেশিন আছে এটা, বাপরে বাপ। অনেক কিছু আছে দেখার মতো, পাকিস্তানি সব জিনিসগুলো রয়েছে। আর এখানে মহাবীর চক্র যারা যারা পেয়েছে সেই পুরো সেট আপটা এখানে আছে। এখানে আছে যে এখানে সব মহাবীর চক্র, হ্যাঁ ওটাই বলছি, মহাবীর চক্র, সব মেডেলগুলো। সুন্দর না? দারুণ দারুণ, এনারা পেয়েছেন। বাহ, এখানে সব এসেছে, কিভাবে সব এসেছে, সব রাস্তা ধরে কে যে কখন। আচ্ছা আচ্ছা, ঝান্সকার, পুরোটা রাস্তার ম্যাপগুলো এখানে। এটা পুরো বেশ সুন্দর, বেশ ভালো। একটা বন্ধ আছে এখানে, সামথিং এখানে কিছুটা বন্ধ আছে। স্ক্র্যাপ বুক অফ বিজয় সিলস আছে, আমাদের লাদাখে স্ট্রেনসিলস আছে। এটা অনেক কিছু আছে এখানে। ব্যাটেল আছে, এটা জুবার হাইটসের ব্যাটেলটা। এখানে পুরো জিনিসপত্রগুলো রয়েছে। দারুণ দারুণ, কীভাবে আমাদের এরা ফাইট করেছে, সি ফিয়ারলেস ইন ব্যাটেল, সত্যি কথা না, অসাধারণ। ভয় ডর ছাড়া কি সুন্দর ফাইট করে, সব কিছু ভালো লাগছে। এরা সব কিছু দেখার বিষয় না। স্নোতে সব এইসব পড়ে, সিয়াচিনে আই থিঙ্ক এগুলো সব পড়া হয়, ঠান্ডার সময় এগুলো পড়া হয় না এগুলো। এটা কি? এখানে সব মনে হয় প্যারাশুট আছে না কি, বুঝতে পারছি না কিছু। এটা কি? এটা ও পাখাটা, এটাতে ওরা স্নোতে গাড়ি, এই গাড়িটা চালায় ওরা। বাহ, দারুণ। স্কেটবোর্ডগুলো, এগুলো স্কেট স্টিক্স, এগুলো সব দেখাচ্ছে যে কিভাবে এখানে সব জিনিসগুলোকে অপারেশন করা হয়। পাকিস্তানি জিনিস যেগুলো ক্যাপচার করা হয়েছে ওয়ারের পরে, কার্গিল ওয়ারের পরে, হ্যাঁ এগুলো সব ক্যাপচার করা হয়েছে, সব পাকিস্তানি। এটা কি আছে আমি বুঝতে পারছি না। ওটা ফ্লেম আছে, ভিক্টরি ফ্লেম। ওয়াও, এটা টেন্ট আছে, তাই না? বাহ, দারুণ यार। টেন্টে কী কী থাকে,
দারুণ দারুণ, কত কষ্ট করে সবাই থাকে না, শুধু আমাদের দেশটাকে বাঁচাবে বলে কত কষ্ট করে সবাই। এইটা হচ্ছে সিয়াচিনের সোলজারদের ড্রেস, যেটা ওরা ওখানে পরে থাকে সব। দারুণ। 20 years অফ কার্গিল। অন্য একটা জায়গাও আছে, আর্মি অ্যাভিয়েশন, তারপরে অপারেশনাল লজিস্টিক, লাদাখ স্কটস, অপারেশন সদভাবনা, সব এখানে আছে। স্ট্রেন্সেস ফর সেল 1000 রুপিসে, বাপরে বাপ। দেখ এখানে সবাই লেটার আছে, লেটার্স অফ অ্যাপ্রিসিয়েশনস। ইন্ডিয়ান আর্মিকে আমার যা যা লেটার পাঠানো হয়েছিল সেইগুলো এখানে স্টিক করা আছে। এখানে কিছু লেখা যাবে, তোমাদের যা যা ইচ্ছে তোমরা সেগুলো এখানে লিখে এখান থেকে পিন নিয়ে এখানে পেস্ট করতে পারবে। কিন্তু আমাদের কাছে এখন পেপার নেই, তার জন্য আমরা লিখতে পারছি না, ব্যাড লাক। তো আমরাও কিছুটা লিখিয়ে যেতাম, এখান থেকে শো হয় তার জন্য এত সুন্দর সুন্দর করে চেয়ারগুলোকে রেখে দিয়েছে, আর এখান থেকে বসে সবাই শো দেখতে পারে। কিছু একটা তো শো নিশ্চয়ই হয়। रुकने वाले नहीं थे, इनका दिल और मांग रहा था, वो था 0.4875 पर कैप्चर करने से कुछ ही समय पहले वे दुश्मनों से लड़ते हुए वीरगति को प्राप्त हो गए। इनकी वीरता भारतीय पराक्रम को देखते भारत सरकार द्वारा उन्हें मरणोपरांत परमवीर चक्र से सम्मानित किया गया। 0.4875 पर कैप्चर करना भी बाकी था। उन्हीं की टीम का एक जाबाज सिपाही राइफलमैन संजय कुमार, जो कि दुश्मन की गोलियां बरसाती मशीन गन को बैरल से खींचकर बाहर ले आए और उसी में काबू पाते हुए दुश्मनों को मार गिराया और वहां से जीवित भी लौट कर आए। इनकी वीरता भारतीय पराक्रम को देखते भारत सरकार द्वारा उन्हें परमवीर चक्र से सम्मानित किया गया। अब बारी थी टाइगर हिल की। टाइगर हिल को कैप्चर करने का टास्क दोबारा তাই ভাবছি কোথা থেকে নামছে ভাই, চিনুক নামছে, এটা চিনুক। ওই নামছে ওখানে। ওয়াও, what is this? Oh my god, oh wow। এই টেবিলটা আমরা নিয়েছি বসার জন্য, কি দারুণ না? আর ওরা ওই টেবিলটা নিয়েছে, বাপরে সব ফাইট করবে এখানে বসে বসে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা, খাবারটা আসুন। লাগাতে চলে গেছে স্টিক করতে, স্টিক স্টিক। মেলে এসেছি আমরা এখন। ওরা কোথায়? ভালো, কিন্তু গ্যাংটকের মেলটার থেকে সুন্দর না? সবই পাওয়া যায়, সব 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 মেলে কি না পাওয়া। আমার তো এখান থেকে অনেক কিছু কিনতে ইচ্ছা করছে, জানি না কি কিনবো। ওই কসমেটিকের দোকানটা বেশ সুন্দর। আমরা মেল থেকে বেরিয়ে গেছি। বাবা, মেলে যা দাম এখানে, প্রচুর উল্টো পাল্টা হাবিজাবি দাম নাই, ফালতু দাম একদম। এখানেও একটা রাস্তার উপরে মার্কেট আছে, এখানে দেখি একটু ভেরিফিকেশান করে কীরকম কী পড়ছে। মানে আমিও, এটা টিবেট মেল, আমি গ্যাংটকের আগে মেলে গেছি, এত হাই না এখানে যা প্রাইস, মানে সব কিছুর দাম এখানে প্রচণ্ড বেশি বেশি। মানে এইটা হচ্ছে যে এখানে তো টুকটাপ সব ইয়েগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে প্রচুর হাই প্রাইস, প্রচুর প্রচুর। সেরকম কিছু কিনতে পারিনি, আর কেনার ইচ্ছেও নেই। চলে এসেছি মেল থেকে ঘুরে, আর ওয়ার মেমোরিয়াল থেকে ঘুরে। আমরা আর মনেস্ট্রি যাইনি, একদম ভাল লাগছিল না, এত রোদ এখানে, মানে গাটা পুড়ে যাচ্ছে। আর এখানে ভালো কিছু পরে ঘোরার মতো না, কারণ পুরো ট্যান হয়ে একদম বরবাদ হয়ে যাবে স্কিন। তো তার জন্য আমরা সেরকম কোথাও যাইনি, আমরা নর্মালি এদিক ওদিক ঘুরেছি আর মেলটা ঘুরেছি। মেলটা ঘুরে চলে এসেছি, একদম ভাল লাগছে না। এখন খেয়ে একটু রেস্ট নেবো, তারপর বিকালে দেখি যদি পারি একটু মেলে আবার যাব ঘুরতে। মানে এত বিচ্ছিরি বিচ্ছিরি, মানে এত বাজে রোদ, এত বাজে তাপ, এত গরম, বলার মতো না, বলার মতো না। তো তার জন্য সত্যি কিছু যাওয়া হয়নি কোথাও। তো একটু পরে ইচ্ছা আছে বেরোনোর। কোথায় যাবো, এখানে সেরকম কিছুই নেই যে একটু ঘুরবো আমরা কোথাও। দেখি কি করা যায়। এখন তো আমরা ভাত পেয়েছি লোকাল মার্কেট থেকে, একটু ভাত নিয়েছি, ডাল নিয়েছি, ওইগুলোই কিছু খেয়ে নেব। আর বাকি সবাই বলতে আরও যা 2-3 জন ওখানে, ওরা মনেস্ট্রি গেছে। কিন্তু এই রোদে মানে একদমই ইচ্ছে করছে না বেরোতে, আমার তো ইচ্ছেই করছে না বেরোতে, তার জন্য আর যাইনি। আর এখানে গা জ্বলানি রোদ, আমাদের কলকাতা আর এখানের রোদটা মানে প্রায় সেম, মানে ঘাম হচ্ছে না, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড জ্বালা আর প্রচণ্ড হিট রোদটা।
তো যাই হোক, খেয়ে একটু রেস্ট নিই, বিকালবেলা দেখি কী করবো। খাওয়া কমপ্লিট। আমি মার্কেট থেকে 2-3টে জিনিস নিয়েছি। সেটা হচ্ছে এইগুলো ম্যাগনেট আছে, ফ্রিজ ম্যাগনেট। হ্যাঁ, এই দুটো কিনেছি লাদাখের। আর এই দুটো ব্যান্ড বেনি কিনেছি। এমনি রিজনেবল, এটার কোয়ালিটিটা খুব সুন্দর, সেই অনুযায়ী প্রাইসটা কিন্তু ভীষণ কম। এগুলো 100 টাকা করে নিয়েছে এই দুটো, বেশ ভালো লাগছে। আর গোলাপ জল কিনেছি, সাথে এটা ফ্রি পেয়েছি আমি গোলাপ জলে। আর একটু শ্যাম্পু কিনেছি, যেহেতু শ্যাম্পু আর সার্ফটা ভীষণ লাগছে আর শেষও হয়ে যাচ্ছে। এত বাজে ক্লাইমেট এখানে, বলার মতো না। মানে ঠোঁট শুকিয়ে টান হয়ে যাচ্ছে, এত অসুবিধা হচ্ছে আমাদের স্কিনের। আর প্রচুর ট্যান পড়ছে। মানে আমি যেই অবস্থায় এসেছি তার থেকে মানে আরও বাজে অবস্থা আমি ফিল করি, এরকম একটা ব্যাপার। এত বাজে আর ওয়েদার খুব বাজে, খুব বাজে। তো আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকে আমরা রাতে ডিনারটা এখান থেকে আমরা অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। তো আমাদেরকে যেখানে খেয়ে দেওয়া হয়েছিল, আমার রিপ্রেজেন্টটা তো খুবই সুন্দর আর অ্যাটমসফিয়ারটাও খুব ভালো লেগেছে। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি, খাবারও প্রচুর টেস্টি ছিল।